হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি নিয়ে মাইতি কিচেনে আপনাদের জানাই স্বাগত। তো আজকে রান্না করতে চলেছি বেগমতি চিকেন। বেগমতি চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোট না খুব বড় বড় নয়। আর এখানে কি লাগছে, এখানে লাগছে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা আর পেঁয়াজ কুচি। আর নিয়েছি এখানে 10টা থেকে 15টা মতন কাজু বাদাম। আমি একটু লিউকওয়ার্ম ওয়াটারে এটাকে ভিজিয়ে রেখেছি। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে এগুলোকেও আমি পেস্ট বানিয়ে রান্নাটা করব। তো চলো দেখে নেওয়া যাক কীরকম হচ্ছে। আর আমি এখানে প্রায় 6টা মতন পেঁয়াজ নিয়েছি, 2টো বেবি অনিয়ন নিয়েছি আর 4টে বড় ছোট মিলিয়ে পেঁয়াজ নিয়েছি। সেটাকে আমি একটু কুচি করে নিয়েছি। আর এটা 500 গ্রাম চিকেনের জন্য আমি 6টা পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা পরিমাণ মতো যেরকম গ্রেভি খাবে সেরকম পেঁয়াজ ব্যবহার করবে। তো চলো আজকে বেগমতি চিকেনটা রান্না করার জন্য কেমনভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। এখানে জলটা গরম করে নিচ্ছি। কিছুটা জল আমি এখানে বয়েল করে নিচ্ছি। এই বয়েল ওয়াটারটার মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখন এই স্প্রিং অনিয়নটাকে ধনে পাতাটাকে আর কাঁচা লঙ্কাগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে যে পেস্টটা বানাবো সেই পেস্ট বানানোর জন্য একদমই কাঁচা কাঁচা বানাচ্ছি না, হালকা এটাকে একটু 1 মিনিট মতন এটাকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি। এখন বন্ধুরা আমি এখানে একটা পাত্রে, বড় মাপের পাত্রে 2টো বরফ দিয়ে একটু বরফ জল করে রেখেছি। এই জলটা করে রেখেছি তার কারণ হচ্ছে এই যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কাটাকে আমি যে 1 মিনিট মতন এখানে বয়েল করে নিচ্ছি। আর বেগমতি চিকেনটা যেহেতু গ্রিনিশ কালার একদম থাকে, গ্রিনিশ কালার হয়, তার জন্য এখন আমি এইটাকে গরম জল থেকে তুলে এই বরফের জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তাতে করে আমার রান্নাটার কালারটা খুব ভালো আসবে। তো এরকম 1 মিনিট আমি এখানেও 1-2 মিনিট মতন এটাকে আমি ভিজিয়ে রাখছি বরফ জলের মধ্যে। এবার এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ এবার নাড়াচাড়া করে নেব। এখন এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাংসে নুন মাখায়নি তাই একটু বেশি করে নুন দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি রান্নাটা করছি। খুব চটজলদি এটা থেকে একটু পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দেব।
এবারে চিকেনের টুকরোগুলোকে ঢেলে দিলাম। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি এখন 5 মিনিট এভাবেই রেখে দেবো একটু লো ফ্লেমে। তো চলো এটা যতক্ষণ না একটু পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ এটাকে সময় দেওয়া যায়। তো এখানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এক টুকরো টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি, আর বাকি টমেটোটা এখানে পেস্ট করে নিয়েছি। এখন চিকেনটাকে যখন এরকমভাবে কষানো হয়ে যাবে, এখন এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যবহার করব। তো এইগুলো ব্যবহার করার পরে আবারও খানিকটা নাড়াচাড়া করে দেবো এটাকে। এবার একটু নাড়িয়ে দিলাম। পুরো মশলাটাকে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষতে সময় দিতে হবে। তো চলো আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে করে রাখা কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সরি, কাজু বাদামের পেস্টটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো চিকেনটা থেকে কেমন তেলটা বেরিয়ে চলে এসছে। রান্নাটায় বেশ তেল তেল ভাব ছাড়ছে। এটাকে কাজু বাদাম পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে স্প্রিং অনিয়নের যে জলটা আমি ফুটিয়ে রেখেছি, মানে করেছিলাম, 1 মিনিট বয়েল করেছিলাম, তো সেই জলটাকে কিছুটা আমি এর মধ্যে দেবো। দিয়ে চিকেনটাকে ফুটতে সময় দেবো। দিয়ে গ্রেভি ব্যাপারটা এসে যাবে। তো এখন এটাকে কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। দিয়ে চলো এটাকে আবার কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিচ্ছি। ফ্লেমটা লো করে দিলাম। তো প্রায় কষা কষা হয়েই গেছে, আর কষানোর দরকার নেই, সফটনেসটা চলে যাবে চিকেনে। তার জন্য এখন গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। ভালো করে গোলমরিচটাকে মিশিয়ে দেবো রান্নার সঙ্গে। এবারে যে গ্রিন কালারের জলটা বেরিয়েছিল ওগুলোকে বয়েল করে, স্প্রিং অনিয়ন আর ধনে পাতাটাকে বয়েল করে, কাঁচা লঙ্কাটাকে, সেটা গ্রেভির জন্য জলটা গ্রিন কালারের ওয়াটারটাকে মিক্স করে দিচ্ছি। এটা মেশানোর পর কিছুক্ষণের জন্য আমি চিকেনটাকে বয়েল হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেম করে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন এবারে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা আর
ধনে পাতার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে দেব। এটাকে আর একটু গ্রেভিটা হওয়ার সময় দেব। এবার গ্রেভিটা আর একটু ফুটে যাবে, তো ফুটে 5 মিনিট পর ফুটে যাওয়ার পর আবারও তোমাদের সাথে ফিরে আসছি রেসিপিটা পরিবেশন করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে এই যে বেগমতি চিকেনটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গ্রিনিশ কালারটাও এসে গেছে। আর তোমরাও রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে ফেলো, বানিয়ে আমাকে অবশ্যই শেয়ার করো, আমাকে কমেন্টে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চলো আজকের মতো টাটা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।